বেদুইন মুসাফির বলতেছে, ভাই রে, উনি আর কেউ নয়, উনি হলো আমার জীবন সঙ্গিনী স্ত্রী, কিন্তু গর্ভবতী। আমি আর আমার স্ত্রী উপরের কাছে যাচ্ছিলাম কিছু সাহায্যের জন্য, কিন্তু রাস্তার মধ্যে এসে গর্ভবতী স্ত্রী গর্ভব্যথায় ব্যতীত হয়েছে। আমি পুরুষ মানুষ, আমি চিন্তা ভাবনা করতেছি, পেরেশানির মধ্যে আছি, আমি কিছু জানি না, এই রকম করে চিন্তায় পড়ে আছি। এবার বেদুইনের কথা শুনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, ভাই তোমাকে আর চিন্তা করতে হবে না, একটু ওয়েট করো, দেরি করো। খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট, রাত গভীর হয়ে গেল, বাড়ির রাস্তা ধরলেন। বাড়িতে আসে দেখে উম্মে কুলসুম ঘুমের ঘরে আচ্ছন্ন। এবার কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাথা থেকে পা পর্যন্ত নাড়ে আর চাড়ে ঘুম থেকে জাগিয়ে তুলে বলে, স্বামী গো, এত রাতে ঘুমে জাগিয়ে তুললেন, তার কারণ কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, তোমার তকদিরে আজ, ভাগ্যে আজ পূর্ণ জুটেছে। জোরে বলুন আল্লাহু আকবার। বলে, কি সেই পুণ্য, কি সেই তকদিরে জুটেছে, ভালো কি জুটেছে? বলে, তোমাকে বলার জন্য তো ঘুম থেকে জাগিয়ে তুলেছি। বলে, স্বামী গো, তুমি বলে ফেলো। এবার বলতেছে, ওই গ্রামের একজন ব্যক্তি তার স্বামীকে নিয়ে আমার কাছে আসছিল, সে গর্ভবতী, কিন্তু রাস্তায় মরুভূমির বালুকাময় প্রান্তরে ব্যথায় ব্যতীত হয়, সে আসতে পারে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে কুলসুম ছটফট করতেছে, স্বামী গো, আর দেরি নাই, সামান্য কিছু তেল এবং নেকড়া নিয়ে চলো, এবং ঘি আর বাতিল নিতে তুমি ভুলে যেও না। জোরে বলুন আল্লাহু আকবার। জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এবার স্বামী স্ত্রী অতি দ্রুত তাঁবুর খানে চলে গেলেন। তাঁবুর ভিতরে স্বয়ং স্ত্রী উম্মে কুলসুমকে ঢুকে দিলেন, আর নিজে জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরত ওমর স্বয়ং নিজে রান্নার কাজে ঢুকে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে, ন্যায় পরায়ণের বাচ্চার কোনো প্রটোকল থাকবে না, কোনো পুলিশ প্রশাসন থাকবে না, কোনো চামচা থাকবে না। নিচে খাদেম, আপনার আমার খাদেম, নিরপেক্ষভাবে চলবে। আর যখন পুলিশ প্রশাসন যখন দুনিয়ার চামচা নিবে, এই চামচাদের পালার জন্য মালের দরকার আছে না নাই? এই চামচাদের পালবে, যখন মাল লাগবে, এই মালটা সে এমপি তো বাড়ির থেকে দেবে না, তাহলে কিছু সর্বনাশ করতে। এটা ন্যায় পরায়ণ বাদশার মধ্যে পড়ে না। অর্ধজাহানের যিনি প্রেসিডেন্ট ছিলেন, দেশ শাসন করেছিলেন, স্বয়ং নিজেই রান্নার কাজে চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর এখন বর্তমান প্রেক্ষাপটে যদি একটা মেম্বার হয়, মেম্বার পর্যন্ত গাভীর দুধ পর্যন্ত বিক্রি করা লাগবে না, লজ্জা লাগে? কি কন? কারণ কামাই অন্যদিকে আছে তো। প্রিয় ভাইরা আমার, হালাল যেটা আছে, লজ্জার কিছু নাই। হালাল যা কিছু আছে আল্লাহ করার নির্দেশ দিয়ে করতে হবে, করেন। জোরে বলুন আল্লাহু আকবার। শ্রম করতে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি। হজ করে এসেছে হুজুর, হজ করে হাজি আর ঘর থেকে বাড়ায় না, কোনো কিতাবে লেখা আছে? কিন্তু হজ শিক্ষা দেয় আপনাকে আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী। হাজি সাহেব ওখানে শয়তানকে পাথর মারা আছে, আগে শয়তানের দলের সাথে যোগ থাকে, এমনও হাজি আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাপজিরে আমার, এবার খলিফাতুল মুসলিমিন কি কাজে গেল? রান্নার কাজে। আর উম্মে কুলসুমকে ঢুকেছে কোথায়? কিছুক্ষণ পর ওই গর্ভ থেকে, ওই বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান হলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ছেলে হলে বাবারা খুশি হয় তো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছেলের মতন হয়, যেন ভেড়ার পালের মতন হয় না। রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করেছিলেন কোন পয়গাম্বর? যে আল্লাহ, সন্তান যদি দেশ নেক সন্তান দেশ, ওই দাঁড়ে থাকে প্রসাব করবে, ওই সন্তান দেশ না। যে সন্তান বাবার জন্য দোয়া করবে, যে সন্তান দশের আলো হবে, যেই সন্তান নিয়ে মা বাবা বলবে, জুরিয়াতে কপাল জুড়ে যাবে, ধন্য হবে, তৃপ্তি পাবে, যে সন্তান আমার সন্তান। কিন্তু এমনও সন্তান আছে মাল খায় কাত হয়ে থাকে।
নামাজে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজের সাথে সে সংযুক্ত থাকে না, আড্ডা মারে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ওরা ফাইনাল করেছে সিগারেটের ধোঁয়া ফেলে দিয়ে ওতে মাল পুরো করে ফুরে বসান দেয়, কয় ঈদ মানে আনন্দ। ওই আনন্দ করার জন্য আল্লাহ বলে ইবাদত করতে হবে কার? জোরে বলুন কার? ইবাদত করতে হবে। এই জন্য মানুষ যখন মারা যায়, আমরা হানিফি মাযহাবের লোক, আজ থেকে মিলাতের সহবত কিছু কমে গেছে। হাবলাতি হুজুর দিয়ে কাজ হবে না, হুজুর বাড়িতে বানার দরকার আছে না নাই? আরে মুয়াজ্জিম সাহেব নামাজ পড়ে 2000 টাকা না দিলে ওই নামাজই পড়বে না। আপনি মিলাদ লম্বা করবে, 1000 টাকা যদি দেয় মিলাদ লম্বা করবে, দোয়া আপনার কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার জন্ম দেয়া ওরজাত সন্তান যদি হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা রে, আমার গাইড বুকের একটা আয়াত শরীফ তেলাওয়াত করবে, আর আমি ওই তেলাওয়াতকারীর বাবাকে জাহান্নাম দিকে লজ্জাবোধ করি। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই আয়াতের মারফতে হলো ওই হাফেজ সাহেবের বাবাকে জান্নাতি নিয়ে যা। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, এই জন্য কোরআনের কাছে, কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, সৎসঙ্গের স্বর্গে বাস, অসৎসঙ্গের সর্বনাশ। এত মহব্বত দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই মহব্বতের 99% মহব্বত আমার আল্লাহর কাছে আছে, 1% মহব্বত দিয়েছে। কিন্তু এই মহব্বতের ভালোবাসায় আমরা আল্লাহ থেকে বেশি ভালোবাসা দেয়া যাবে। আল্লাহ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, কাদেরকে বলতেছে? ইমানদারদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে, তোমরা সন্তান সন্ততি আর ধন সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহ থেকে দূরে যায় না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এবার অর্ধ জাহানের যিনি প্রেসিডেন্ট, নাম কি? খলিফাতুল মুসলিমিন। সংবাদ পেল ছেলে সন্তান, বলো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বেদুইন বুঝতে পারলো এটা সাধারণ কোনো ব্যক্তি। এবার বেদুইন একবারে কাঁপতে শুরু করে দিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছে, ভাই তুমি কেন কাঁপতেছো? বলে, ভাই আমি তো আপনাকে চিনতে পারি নাই। বলে, চিনতে পারো নাই? বলে, তোমাকে কাঁপতে হবে না, আমি উমর আপনাদের খাদেম। ধরে বলুন আল্লাহু আকবার। আমি খাদেম, আমি যদি না আসতে পারতাম আর আমার অবহেলায় তোমার স্ত্রী যদি কষ্ট হতো, আমি আমার মাওলার কাছে, আমি আমার আল্লাহর কাছে, আমি আমার বিধানদাতা অভিভাবকের কাছে কি জবাব দিতাম? এরা হলো কি নেতা, ইমামুন আদেলুন, ন্যায়পরায়ণ শাসক। এই শাসক বলতে প্রত্যেকটা ব্যক্তি আমরা গেলে দায়িত্বশীল। আপনি আমার বাড়ির গার্জেন, আপনি একটা মণ্ডল সামাজিকতার গার্জেন, আপনাকেও কিন্তু মণ্ডল সাজেছেন কি মিলাদ পড়া মণ্ডল, কুফাকাত করবে মোরে দেখেন মণ্ডল। আপনার দায়িত্ব আপনার সামাজিকতা রক্ষা করা। আপনার মুসল্লিরা রোজাই করে না, বলে আল্লাহকে দেখে ভয় নাই, মানুষকে দেখে ভয় কি? আরে হিন্দু খ্রিস্টানরা প্রকাশ্যে মাল খায় না, সিগারেট খায় না, আদম সমারিতে মুসলমান কয় আল্লাহকে দেখে ভয় নাই, মানুষকে দেখে ভয় কি? এরা মাঠে ঘাটে সাজে ভাত পর্যন্ত খায়। ও মণ্ডল ঠিক হয়ে থাকেন আল্লাহর কাছে হিসাব দিতেই
হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের মধ্যে জাহানের প্রেসিডেন্ট ছিলেন উমরের। এই উমরের মতো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে অনুকরণ করার তৌফিক দেখ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে ব্যবসা করতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হবে। তবিল হলো আল্লাহর উপরে বিশ্বাস, রসুলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আর সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। কি দিয়ে? হাতিয়ার হলো জান এবং মাল দিয়ে। কি দিয়ে? জান এবং মাল দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? কথাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, মানুষ মরণশীল। আমি বললাম ম্যানেজ দি মটার। মানুষ মরণশীল। কোনো ব্যক্তি যদি বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কথাকার আল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুজি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কার কথা? আল্লাহ বলতেছেন মানুষ মরণশীল। কুল্লু নাফসে, মানুষ মরবে। ম্যানেজ দি মর্টার। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকের প্রতিফল, প্রত্যেকের বিনিময় কিয়ামতের দিন পাবেই। শুধু তাই নয়, ফামাং যুজি আনিন নার, ওই ব্যক্তিটি সাকসেস, সাফল্য। আল্লাহু আকবার বলুন। হাজী সাহেব হজ করে এসে বলে, দি বাবারে, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেছি না। আমার দুটো জামাই কি চাকরিজীবী, চাকরির সাথে জড়িত। বেতন হলো 20,000, মাসে কামাই হয় 1 লাখ। আর 80,000 কোথায় থেকে আসে? হ্যাঁ, হাজী সাহেব শুকরিয়া মানে খুশিতে বাগবাগ। আবার বলে, দি আমি কিছু ছিলাম না, অনেক কিছু ভাই। 1 তালা ছিল না, আমার বাড়ি ঘর ছিল না, আজকে 10 তালা। শুকরিয়া আদায় করে শেষ নাই। 10 তালা নয় হাজী সাহেব, যদি 50 তালা হয়। কিন্তু হাজী 50 তালা থাকতে পারবে? জোরে বলুন, পারবে? একদিন নয়, 2 দিন নয়, দুনিয়ার জিন্দেগি গুনতে গুনতে যত হাজার বছর হোক, এই দুনিয়া থাকবে না। কিন্তু আখেরাতের জিন্দেগি সবচেয়ে বড় জিন্দেগি। হাজী সাহেব বললে, এত সফলতা, এত সাফল্য। আল্লাহ বলতেছেন, নো, কখনো না। তুমি তো ফকিরের জাত, আল্লাহ হলো ধনী। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি এই আছো, এই নাই। ও হাজী, তোমার জামাই চাকরিজীবী, 20,000 টাকা স্যালারি, কিন্তু 1 লাখ টাকা মাসে পায়। তাহলে 80,000 টাকা অবৈধ। এই অবৈধ উনি জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে। সুদখোর, সুদের মানে সাক্ষী, সুদের দা লেখক, সুদের সাক্ষী, ওই 4 জন একইভাবে গ্রেপ্তার। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ বললেন ওটা সাফল্য নয়। সাফল্য ওই ব্যক্তি যে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেল, রেহাই পেল। ফামাং যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কামিয়াবি যারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পেল আর জান্নাতে মানে প্রবেশ করলো। এটাই সবচেয়ে বড় পাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। পরে আল্লাহ বলেছেন, ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন জিন্দেগিটা একটা ছলনাময়। প্রিয় ভাইরা আমার, ও মায়েরা আছে তো, মা তোমরা জাতির ভবিষ্যৎ। আপা চাকরি করতে যায়, তাই তো আপার পিঠের কাপড় বাতাসে উড়ায়। তবে সব আপারা নয়, আপা চাকরি করতে যায়, তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওড়ায়। এমপিওদের কথায় আপা ছাড়তে পারে না, আল কোরআনের কথায় আপা শুনতেই পারে না। আপার স্বামীর কিসের ভয়, আপা বলে নিজের কামার খাই, তাই তো আপার পিঠের কাপড় বাতাসে ওড়ায়। সূরা নূরের 4 রুকুতে ফরমায়েছেন, রব্বানা, কারো সাথে হবে দেখা, কারো সাথে হবে না।
দেবর ভাসুরের সঙ্গে দেখা তোমার হবে না, মামা তো ভাই ফুফা তো ভাই তোমার জন্য বেগানা। শোনো শোনো মা ভগ্নিগণ, শোনো পর্দার বর্ণনা, কারো সাথে হবে দেখা কারো সাথে হবে না। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো কারণে সৃষ্টি, একটি মাত্র কারণ উদ্দেশ্য হলো তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার কি করার জন্য? ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ তাবেদারি, ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, ইবাদত শব্দের অর্থ দাসত্ব করা। আমরা মুমিন মুসলমান, মুসলমানদের একটা বাউন্ডারি আছে না নাই? অবশ্যই আছে প্রিয় ভাইরা আমার। এই জন্য আল্লাহর ভয় ভীতি নিয়ে আপনি যে কাজটা করব, কাকে সন্তুষ্টি করার জন্য? জোরে বলেন কাকে? আপনি অট্টালিকা করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন, দুনিয়া করতে নিষেধ নাই, কিন্তু আখেরাত ছাড়ে দিয়ে নয়। আল্লাহ ব্যবসা করব, দুইটি ব্যবসা করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদেরকে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খালি মাফ করে দিয়ে ধন্য নয়, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। শুধু তাই নয়, চিরন্তন চিরস্থায়ী একটা বাসস্থান অর্থাৎ ঘরও দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, এটাই সবচেয়ে বড় কি পাওয়া, সাপোর্ট। আল্লাহু আকবার। জলিলুল কদর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রসুলের সাহাবী, আশারায়ে মুবাশশারা একজন সাহাবী। ইনি জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করতেন, ধন ঐশ্বর্যকে তিনি প্রত্যাখ্যান করতেন, অট্টালিকার পরিবর্তে সাদাসিধে জীবনকে তিনি বেছে নিয়েছেন। সাহাবী আবু তালহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। 10 জন সাহাবী। আমরা মুসলমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম জানি না, 5টা কুল জানি না, 5টা কিতাবের নাম জানি না। এইরকম কিছু কিছু সহিহ আইন শুধু ইমাম আর মুয়াজ্জিম পড়লেই হবে, মুসল্লির দরকার। ইস, আফসোস লাগে প্রিয় ভাইরা আমার। এই জলিলুল কদর সাহাবী, জীর্ণ শীর্ণ কুটিরে তার বসবাস, অভাব ছিল তার নিত্য প্রয়োজন। ধন ঐশ্বর্য অট্টালিকার পরিবর্তে সাদা সিধে জীবনকে তিনি বেছে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বড় বড় সাহাবী, একতা বড় বড় সাহাবী দয়, বড় বড় বলতে আবু বকর, উমর, এই সাহাবীদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীর্ণ শীর্ণ কুটিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যায় আবু তালহার সাথে কথোপকথন করতেছিলেন, খুব মনোযোগী কথোপকথন, মানে বসেন তো, কথাবার্তা বলতেছেন। আর এই ফাঁকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর একবার রসুলের পাশে দাঁড়ায় যায়, আরেকবার ওই কুটিরের পাশে দাঁড়ায় যায়, একবার রসুলের পাশে দাঁড়ায় যায়, একবার কুটিরের পাশে দৌড়াদৌড়ি করে। আল্লাহর পয়গম্বর দেখে বলে, ওমর, তোমার মুখমণ্ডলের ছাপ কেমন কেমন মনে হয়? ওমর, তুমি কি চিন্তা করতেছো বলে ফেলো তো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আবু তালহার সাথে কথাবার্তা বলতেছিলেন, আমি ওমর কন্ট্রোল থাকতে পারি নাই। আমি একবার আপনার পাশে দাঁড়ায় যাই, আবার একবার ওই কুটিরের পাশে দাঁড়ায় যাই, একবার আপনার পাশে দাঁড়ায় যাই, একবার কুটিরের পাশে দাঁড়ায় যাই। ওই কুটিরের ভিতর থেকে একটু শিশু নিষ্পাপ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, থমকে গেলেন, রুদ্ধ হয়ে গেলেন কিছুক্ষণ পর্যন্ত। কিছুক্ষণ পরে আবু তালহাকে বললেন, আবু তালহা, তোমার কুটিরের ভিতরে কে যেন কাঁদতেছে।
বলার সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। কিছুক্ষণ পর বলে, আবু তালহা রে, তুমি ঘরের দরজা খোলো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি বাচ্চা তার হাতে রশি পায়ে রশি দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রেখেছে। সূরা বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু তালহা রে, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা কি অপরাধ করেছে? তাকে তুমি পায়ে রশি হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই নিষ্পাপ ছোট বাচ্চাটা কোনো অপরাধ করে নাই, কিন্তু আমার ঘরের দরজার সামনে একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের মালিক কিন্তু আমি। এই খেজুরের গাছের মালিক এক ইহুদি। এই খেজুরের গাছ থেকে প্রতিনিয়ত একটি দুইটি করে খেজুর পড়ে, আর আমার এই ছোট্ট নিষ্পাপ শিশুটি কুড়িয়ে কুড়িয়ে খায়। আমার ভয় হয়, আমার ডর হয়, এই খেজুর কুড়ে কুড়ে খায়, আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? এই জন্য আমি আবু তালহা ওই নিষ্পাপ ছোট সন্তানকে বেঁধে রেখেছি। জোর বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু তালহা সাধারণ কোনো ব্যক্তি না, ইনি মধ্যে মুজাহিদ, আল্লাহর সৈনিক। প্রিয় ভাইরা আমার, খাস করে পয়গাম্বর সাহাবাদের মধ্যে অনেক সাহাবী আছে কি আছো রে, ওই আবু তালহার ঘরের দরজার সামনে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছটি হাদিয়া দিতে। এবার সাহাবীদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে আমি রাজি আছি। এই বলে ওই ইহুদির কাছে চলে গেলেন। ইহুদি এই গাছটিকে ক্রয় করার জন্য যখন বললেন, ইহুদি গাছ বিক্রি করবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি গাছের বিনিময় হলে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, এবার বাড়তে বাড়তে 20টি গাছের পরিবর্তে গাছটি ক্রয় করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই গাছটি এনে তাকে হাদিয়া দিবে। এবার আবু তালহা ওজরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঋণ কিভাবে পরিশোধ করব? জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু তালহা রে, আমার ঋণ পরিশোধ করতে হবে না, কিন্তু তুমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের ভিতরে হেসে খেলে বেড়াবে, আমাকে শুধু ভাই বলে একটা ডাক দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহু আকবার। এক মুমিন অপর মুমিনের ভাই। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, এই জন্য আমরা যারা এখানে সামনে বসেছি সকলে আমরা মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহ যেটা আদেশ করেছেন আর আল্লাহ যা নিষেধ করেছেন এর ভিত্তিতে জীবন কাটানোর নাম কি? ইবাদত।